মেরাব স্নেহার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না। কেঁদে আর কি করবে? যা হয়েছে তা তো আর পাল্টাতে পারবে না। স্নেহা কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আব্বু এটা কেন করল তা উনিই ভালো জানেন। আপনি জানেন না? না, আমি শুধু এইটুকুই অবধি জানি। কেমন করে জানলেন? নাকি আপনি এখনো মিথ্যে বলছেন? তোমাকে এগুলো দেখার পরও মিথ্যে বলছ? স্নেহা মাথা নত করে দুকড়ে কেঁদে উঠে। কেঁদে কেঁদে বলে, আম্মু এগুলো শুনলে সত্যি আর বাঁচবে না। বলেই আবারও কাঁদতে থাকে। মেরাব স্নেহাকে সোজা করে বলে, চলো বইগুলো গুছিয়ে নাও, একটু পরেই বের হব। স্নেহা ওইভাবেই কাঁদতে থাকে। মেরাব স্নেহাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে একটু ঝুঁকে বলে, আমি তো জানতাম তুমি ভেঙে পড়ার মেয়ে নও। এত সহজে ভেঙে পড়ছ। সবে মাত্র একটু জানিয়েছি, এতেই যদি এতটা ভেঙে পড়ো তাহলে পুরোটা জানার পরে কি অবস্থা হবে তোমার? স্নেহার কান্না থামিয়ে কিছু বলবে ঠিক তখন ছাদে আসেন নাফিসা বেগম। মেরাব স্নেহাকে আড়াল করে দাঁড়িয়ে আস্তে করে বলে, চোখ মুছে স্বাভাবিক হও। বলেই মেরাব নাফিসা বেগমের দিকে এগিয়ে বলেন, ফুপ্পি তুমি এখানে কিছু বলবে? তোদের নিচে দেখতে পেলাম না, তাই দেখতে এলাম তোরা এখানে নাকি? তোরা গল্প করছিলি নাকি? মেরাব হালকা হেসে বলে, আর বলো না ফুপ্পি, তোমার এই মেয়ে কাঁদছে আর বলছে তোমাকে ছেড়ে যেতে নাকি কষ্ট হবে। নাফিসা বেগম হেসে এগিয়ে এলেন স্নেহার দিকে। স্নেহা নিজের কান্না আটকাতে পারে না, তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে। নাফিসা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধানো গলায় বলেন, এইভাবে কাঁদতে হয় না। প্রত্যেক মেয়েকেই তো তার বাবার ঘরে ছেড়ে চলে যেতে হয়। তোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তোকেও যেতে হবে শ্বশুরবাড়ি। আর ওইটা তো তোর নিজেরই বাড়ি এখন। সবাই আমাদের কাছের লোক। আর মেরাব ওর কথা আর কি বলবো, ও তোকে অনেক ভালো রাখবে মা। তুই কাঁদিস না। স্নেহা মনে মনে বলে, আম্মু তোমাকে যদি বলতে পারতাম আমি কেন কাঁদছি তুমি সহ্য করতে পারবে না আম্মু। আব্বু এরকম একটা কাজ করবে আমার কল্পনাতেই ছিল না। আব্বু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এত সুন্দর একটা সংসার থাকতে আব্বু। ছি। মেরাব গলা খাকারি দিয়ে স্নেহাকে বলে উঠে, স্নেহা তুমি তোমার বইগুলো গুছিয়ে ফেলো, আমরা একটু পরেই বের হয়ে যাব। নাফিসা বেগম স্নেহাকে ছেড়ে বলেন, আর কাঁদিস না মা, চল বইগুলো গুছিয়ে দেই। স্নেহা তার মায়ের সাথে নিচে এসে বইগুলো গুছিয়ে গাড়িতে তুলে রাখল। এর মাঝে আফনান মির্জা আর বাড়ি ফিরেনি। স্নেহাও আর তার বাবাকে খুঁজেনি বা তার কথা জিজ্ঞাসা করেনি। সন্ধ্যা 6টা, মেরাব গাড়ি ড্রাইভ করছে। পাশে স্নেহা বসে আছে। চোখমুখ ফোলা ফোলা, অনেক কেঁদেছে। এখনো চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেরাব একটু পরপর তাকাচ্ছে। এর মাঝে মেরাবের ফোন বেজে উঠে। আসিফ ফোন দিয়েছে। হ্যালো আসিফ, বল ভাই, কই তুই? শ্বশুর বাড়ি নাকি এখনো? না, বাড়িতে যাচ্ছি। ওহ, তাহলে উকিলের সাথে দেখা করতে যখন বের হবি তার আধ ঘন্টা আগে আমাকে টেক্সট না হয় কল দিস। আমি আব্বুর সাথে একটু কাজে যাচ্ছি, তাই বিষয়টা তোকে জানিয়ে দিলাম। ঠিক আছে, আধ ঘন্টা আগেই জানাবো। আচ্ছা রাখছি তাহলে। হুম। মেরাব ফোন রেখে স্নেহার দিকে তাকালো। নীরবতা ভেঙে নিজেই বলে উঠে, তুমি এখনো কাঁদছ? কেঁদে আর কি করবে? যা হওয়ার তা তো হয়েছেই। স্নেহা নাক টেনে বলে, এমনটা তো না হলেও পারত, কিন্তু হয়ে তো গিয়েছে। স্নেহা নিশ্চুপ। মেরাব ঘাট ঘুরিয়ে আবারও স্নেহার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমরা কি টের পাওনি এমন কোনো কিছু হবে? একটুর জন্যও কি তার চলাফেরা দেখেও আন্দাজ করতে পারোনি? তাও আবার এতগুলো বছর। স্নেহা মাথা নত করে বলে, না, আন্দাজ করতে পারিনি। মেরাব থমথমে মুখে বলে, স্নেহা এখন যদি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী এসে তোমার মায়ের সংসারে ভাগ বসায় তখন কি তুমি তাকে ছোট মা বা যাই হোক সে তো তোমার মায়ের মতো হয়, তাকে কি তুমি মায়ের সমতুল্য কিছু বলে ডাকতে পারবে? স্নেহা চোখ মুখে কঠোরতা ফুটিয়ে তুলে বলে উঠে, অসম্ভব। মরে যাব তবুও অন্য কাউকে মা ডাকব না। বলেই স্নেহা মেরাবের দিকে তাকায়। মেরাব যেন এই তাকানোরই অপেক্ষায় ছিল। সাথে সাথে বাঁকা হেসে বলে, এখন তোমার কথার প্রসঙ্গে যদি বলি তাহলে আমি এই কারণেই আমার খালাকে মা বলি না। স্নেহা চোখ ছোট ছোট করে বলে, আমার আর আপনার বিশ্বাসটা তো আলাদা। আপনার মা মারা যাওয়ার পর তো আপনার বাবা বিয়ে করেছে, তাহলে তাকে মা ডাকতে তো সমস্যা থাকার কথা না। মেরাব গম্ভীর গলায় বলে, আমার মা একজনই ছিল, সে নেই, আর কাউকে মা বলতেও ইচ্ছে করে না। স্নেহা মেরাবের কথা শুনে চুপ করে থাকে, আর কিছু বলে না। এর কিছুক্ষণ পরে মেরাব খান বাড়ির সামনে এসে গাড়ি থামায়।
স্নেহাকে নেমে যেতে বলে। স্নেহা নেমে গিয়ে বলে, আপনি নামবেন না? না, একটা জায়গায় যাব। এখন আবার কোথায় যাবেন? কাজ আছে। ঠিক আছে, যান। আর শোনো, তুমি কিন্তু কাঁদবে না। আর এগুলোও কাউকে বলার দরকার নেই। স্নেহা মাথা দুদিকে হালকা নাড়িয়ে বলে, ঠিক আছে। এখন যাও। আর কিছু লাগলে কল দিও। রিচার্জ করে দিয়েছি। ঠিক আছে। মেরাব চলে যায় গাড়ি নিয়ে। স্নেহা হালকা হেসে উঠল। মনে মনে বলল, লোকটাকে ভেবেছিলাম রাগী হবে, গুরুগম্ভীর হবে। এখন দেখি আমার কেয়ারও করছে। স্নেহা একা একা বাড়িতে ঢুকল। সাহারা খান স্নেহাকে দেখে এগিয়ে এসে বলেন, এ কি স্নেহা, তোমরা চলে এসেছ? আম্মু থাকতে বলল, কিন্তু উনি রইলেন না। ওহ, তো মেরাব কোথায়? উনি আমাকে নামিয়ে দিয়ে অন্য এক জায়গায় যাবেন বলে চলে গেলেন। ওহ, হয়তো কাজে গিয়েছে। যাও, তুমি রুমে যাও। ঠিক আছে। আর মা কোথায়? রুমে আছে মনে হয়। রাত 10টা। স্নেহা এখনো বসে বসে তার বাবার কথা ভাবছে। এত বড় সত্যিটা আজ মেরাব না বললে অজানাই রয়ে যেত। স্নেহার ভয় হচ্ছে, যদি এই কথাগুলো তার মায়ের কানে যায় তাহলে কি হবে। একটা মানুষ কখনই চাইবে না তার জায়গাটা অন্য কেউ নিয়ে যাক, অথবা কখনই চাইবে না তার প্রিয় মানুষটা অন্য কারো হোক। আর বিশ্বাসটা আরো জটিল হয়ে গিয়েছে। তার বাবা বিয়ে করেছে, আবার সে ঘরে একটা মেয়েও আছে। এগুলো শোনার পর তার মা নিশ্চয়ই কিছু একটা করে বসবে। স্নেহার ভাবনার মাঝেই তার ডাক পড়ে যায়। ফাহমিদা খান ডাকছেন। স্নেহা রুম থেকে বের হল। সামনেই দেখল তিনি দাঁড়িয়ে আছেন। ফাহমিদা খান স্নেহাকে দেখে বলেন, স্নেহা, মেরাব এলে ওকে সাথে নিয়ে খেয়ে নিস। আমি ঘুমাতে গেলাম। আর জেগে থাকতে পারছি না। ঠিক আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো। উনি এলে একসাথে খেয়ে নিব। দুজনের কথা শেষ হওয়ার আগেই মেরাব আসে। দুজনের দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে ঢুকে যায়। ফাহমিদা খান চলে যান। স্নেহা রুমে ঢুকে দেখে মেরাব কিসের যেন ফাইল দেখছে। স্নেহা বিছানায় বসে বলে, রাতে খাবেন না? খাবার বাড়বো। যাও। স্নেহা উঠে চলে যায়। ডাইনিং টেবিলে এসে দেখে সবকিছু এখানেই রাখা আছে। স্নেহা একটা চেয়ারে বসে থাকে। মেরাব এলে শুধু খাবার বেড়ে দিবে। মেরাব ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়। পোশাক আশাকের দিক দিয়ে ব্যাড স্মেল বা ঘামের স্মেল পেলেই চেঞ্জ করবে। বলতে গেলে এগুলো নিয়ে বেশ খুঁতখুঁতে। 3 বেলায় জামা চেঞ্জ করবে। দুজনে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে। মেরাব বিছানায় বসে স্নেহাকে বলে, তুমি কি কালকে থেকে কলেজে যাবে? কি পরে যাবে? কলেজ ড্রেস। কেন কলেজ ড্রেসের সাথে ম্যাচ করে বোরখা বানাওনি? বানিয়েছি। তাহলে বোরখা পরেই যাবে। স্নেহা মেরাবের থেকে কিছুটা দূরত্ব নিয়ে সামনাসামনি বসে জিজ্ঞাসু কণ্ঠে বলে, আপনি হঠাৎ বোরখা নিয়ে কথা বলছেন কেন? সারাবছর তো কলেজ ড্রেস পরেই গিয়েছি। এখন আবার বোরখা পরব কেন? মেরাব তপ্ত শ্বাস ছেড়ে বলে, আগে ছিলে অন্য বাড়ির মেয়ে, আর এখন খান বাড়ির বউ। এখন বোরখা পরে যেতে বলেছি মানে তাই যাবে। স্নেহা ভ্রু কুচকে বলে উঠে, আসলেই? মেরাব গম্ভীর গলায় বলে, আর কালকে আমার সাথেই যাবে। আপনি শুধু শুধু যাবেন কেন? আমি মৌয়ের সাথে চলে যেতে পারবো তো? মেরাব আগের ন্যায় বলে উঠে, কালকে থেকে আমিই তোমাদের নিয়ে যাব। আর ওই কলেজের ইংলিশ টিচার হিসেবে কালকে থেকে জয়েন করছি আমি। সেক্ষেত্রে তোমরা আমার সাথে যেতেই পারো। স্নেহা কপালে ভাঁজ এনে বলে, সিরিয়াস? আর কালকে থেকে দেখব খান বাড়ির পুত্রবধূ কেমন পড়া পারে। না পারলে সবার সামনে কানে ধরিয়ে রাখব। আই প্রমিস। স্নেহা ভ্যাবাচ্চাকা খেয়ে যায় মেরাবের শেষ বাক্য শুনে। সত্যিই কি তাই করবে?